দেখুন, ঈদের বার্তা বলতে গেলে এক মাস কঠোর অনুশাসনের মধ্যে দিয়ে যে রোজা পালন, সেটা আপনার আজকে 30 রমজান সম্পূর্ণ হয়েছে এবং আগামীকালকে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তো একটাই কথা বলবো যে ঈদ সবার খুব সুন্দর ও সুস্থভাবে কাটুক এবং সকলের সুখ সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করছি। যে শুধু আমাদের এলাকায় সারা বিশ্বে আগামীকাল ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। সেই সাথে সাথে আরেকটা জিনিস আমি বিশেষভাবে বলতে চাই যে বাইরে প্রচুর মানুষ থাকেন আমাদের এলাকা, আপনারা জানেন যে পরিযায়ী শ্রমিক বা বিভিন্ন নির্মাণ শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন সেক্টরের কাজের জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমাদের এলাকার মানুষ যায়। তারা অনেকেই ফিরে এসছে ঈদ পালন করার জন্য, অনেকেই আসছে। তাদেরও আমি মঙ্গল কামনা করছি, তারা সুস্থভাবে পরিবারের পাশে যেন আসতে পারে এবং ঈদ পালন যথাযথভাবে করতে পারে। সেটার সাথে সাথে আমি বিশেষ করে আমাদের টিনেজ যেসব ছেলেরা যারা অতি উৎসাহিতভাবে ঈদে আনন্দ একটু বেশি বেশি উপভোগ করার জন্য আপনার বেপরোয়া মোটর বাইক তার মানে ড্রাইভিং করেন বা চলাচল করেন মোটর বাইক নিয়ে। এখন তো প্রত্যেকটা বাড়িতে যতজন মেম্বার ততটা মোটর বাইক, 2 চাকার যে চক্রযান। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আনন্দ অবশ্যই করতে হবে। বছরে একটা ঈদ হয়, সেটা আগামীকালকে ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। তো আনন্দ করুন, কিন্তু সেটা একজনের আনন্দ আরেকজনের নিরানন্দ যেন না হয়, সে ব্যাপারটা সেফ ড্রাইভ যেটা অনুশাসন সরকারের পক্ষ থেকে নির্দেশনা আছে, সে ব্যাপারটা পালন করতে হবে। পালন করার জন্য আহ্বান করছি। বিশেষ করে তারপরে আমাদের এলাকার মিডল ইস্টে বিশেষ করে মধ্যপ্রাচ্যে প্রচুর মানুষ আছে, তার মানে তারাও অনেকে ফিরে আসছে এবং ওখানে একটা বিশেষ এই মুহূর্তে উদ্বেগের একটা কারণ যে মিডল ইস্টে একটা ব্যাপক তার মানে যুদ্ধ, একটা চাপিয়ে দেওয়া যুদ্ধ যেটা ছড়িয়ে পড়েছে। তাতে আমাদের এলাকারও বেশ কিছু মানুষ, বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিশেষ কয়েকটা দেশে আছে, তাদেরও পরিবার যেন আতঙ্কিত না হয়। সরকার পাশে আছে, সকলের পাশে আছে। যাই হোক, আমি বলবো যে সকলের ঈদ খুব ভালোভাবে আগামীকালকে কাটুক, ঈদের আনন্দ করুক। একটাই কথায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় যে ধর্ম যার যার উৎসব সবার, সেটাই হোক, সেই কথায় করি। আবারও বলছে যে ঈদ সবার জীবনের সুখ সমৃদ্ধি ও আনন্দে ভরে উঠুক। আপনার নাম এবং পরিচয়? আব্দুর রব, মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা, জেনারেল সেক্রেটারি তৃণমূল কংগ্রেস।